রাঙ্গামাটির কাউখালীতে আশার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাউখালী উপজেলা বেতবুনিয়া বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন আশার রাঙ্গামাটি আঞ্চলিক অফিসের রিজনাল ম্যানেজার মোহাম্মদ সালেউদ্দিন। এ সময় আশা বেতবুনিয়া বুনিয়া ব্রাঞ্চে তাপস কান্তি চাকমা SBM, আশা কাউখালী ব্রাঞ্চে লিটন চাকমা SBM, সেবা প্রদানকারী হেলথ সেন্টার ইনচার্জ আশা বেতবুনিয়া বুনিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডক্টর গ্যালেন্ট চাকমা সহযোগিতায় স্বাস্থ্যকারী ডক্টর রীতা তজঙ্গা, ফাতেমা আক্তার, মিখাইনু মারমা, মাসাউ মারমা উপস্থিত ছিলেন। আশার রাঙ্গামাটি আঞ্চলিক অফিসের রিজনাল ম্যানেজার মোহাম্মদ সালেউদ্দিন বলেন, দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং 5 থেকে 16 বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। আশার রাঙ্গামাটি আঞ্চলিক অফিসের রিজনাল ম্যানেজার মোহাম্মদ সালেউদ্দিন জানান, এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। তো এটা স্মরণ করেই আমাদের প্রতিষ্ঠান আজকে প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে। তো আজকে প্রি মেডিকেল ক্যাম্পে সাথে সাথে আপনারা যারা আসছেন, আপনাদের প্রতিবেশী বা আশেপাশের এলাকার লোক যারা আছে সবাইকে জানাবেন আমাদের এখানে যে আমরা স্বাস্থ্যসেবা দিই। যদি কেউ নতুন আসেন, পুরানো যারা আসেন ওনারা জানেন। তো আমাদের এটার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে রোগ মুক্ত থাকা। রোগ হওয়া চেয়ে রোগ প্রতিরোধ করা উত্তম নাকি? রোগ হওয়া চেয়ে রোগ প্রতিরোধ করা উত্তম না? আমার রোগ হওয়ার আগে যদি আমি সতর্ক হই তাহলে তো রোগ হবে না। কারণ স্বাস্থ্য হলো সকল সুখের মূল। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে পরিবারের কারোই উপকার করতে পারবেন না। তাহলে আপনার পরিবারের দায়িত্বে আছেন, মা আছে, বোন আছে বা স্বামী যারা আছে, পরিবারের দায়িত্বে আপনি আছেন। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার পরিবারকে আপনি সুস্থ রাখতে পারবেন না। তাহলে পরিবারের স্বার্থে আপনার সুস্থ থাকা দরকার। আর সুস্থ না থাকলে মানুষের কোনো কিছুই ভালো লাগে না। ভালো কথাও ভালো লাগবে না, খাবারও ভালো লাগবে না, হ্যাঁ, পরিবারের লোকজনকেও ভালো লাগবে না অসুস্থ মানুষের কাছে। কারণ সে শারীরিকভাবে সবসময় অসুস্থ থাকে। এই জন্য নিজে সুস্থ